আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ শনিবার, মার্কেট বন্ধ, তাই আজকে প্রতিদিনের মতো মার্কেট আপডেট নিয়ে কথা বলবো না। আজকে আমি গত সপ্তাহে ঘোষিত ব্যাংকের কিছু ডিভিডেন্ড নিয়ে কথা বলবো এবং তাদের রেকর্ড ডেট, ইপিএস ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে শিরোনাম করা হচ্ছে সপ্তাহ জুড়ে 15 ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা, অর্থাৎ গত সপ্তাহে 15টি ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেগুলো নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এবি ব্যাংক তাদের গত সপ্তাহের শেষ দিনে তাদের ক্লোজিং প্রাইস ছিল 7 টাকা 80 পয়সা। তাদের বর্তমান বছরে ডিভিডেন্ড ঘোষণা হয়েছে, মাত্র 2% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেক্ষেত্রে দেখা যায় তাদের ইপিএস হচ্ছে 1 টাকা 2 পয়সা। নেট অ্যাসেট ভ্যালু ছিল 29 টাকা 58 পয়সা। তাদের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে 26/5/2024। আমরা যদি গত বছরের সাথে এবছর তুলনা করি, দেখা যাচ্ছে গত বছর তাদের ডিভিডেন্ড ছিল 2% স্টক ডিভিডেন্ড, ইপিএস ছিল 83 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 29 টাকা 92 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ডিভিডেন্ডের তেমন পরিবর্তন নেই, তবে ইপিএস সামান্য এবছর বেড়েছে। যদিও সেক্ষেত্রে বলা যায় যে এবি ব্যাংক খুব বেশি ভালো করতে পারেনি গত বছরের তুলনায়। যাই হোক, আমরা চলে যাবো এখন পরবর্তী ব্যাংকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ব্যাংকের গতদিন ক্লোজিং প্রাইস ছিল 7 টাকা 40 পয়সা। তো তাদের ডিভিডেন্ড, চলতি বছরের ডিভিডেন্ড দেখা যাচ্ছে তারা 2.5% ক্যাশ ডিভিডেন্ড এবং 2.5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো সেক্ষেত্রে তাদের ইপিএস ছিল 1 টাকা 27 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 16 টাকা 93 পয়সা। তাদের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে 11/6/2024, অর্থাৎ 11ই জুন। এখন আমরা যদি গত বছরের সাথে বর্তমান বছর তুলনা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে গত বছরেও তাদের 2.5% ক্যাশ এবং 2.5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। তাদের ইপিএস ছিল 1 টাকা 6 পয়সা, অর্থাৎ ইপিএস সামান্য বেড়েছে। নেট অ্যাসেট ভ্যালু 16 টাকা 67 পয়সা, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুও সামান্য বেড়েছে। সেক্ষেত্রে বলা যায় যে স্ট্যান্ডার্ড ব্যাংক সামান্য পরিমাণে তাদের গ্রোথ হয়েছে বলে আমি মনে করি। এরপর আমি যে ব্যাংক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের গত দিনে তাদের ক্লোজিং প্রাইস ছিল 7 টাকা 60 পয়সা, তারা ক্লোজ হয়েছে। তো সেক্ষেত্রে তাদের কারেন্ট ইয়ার ডিভিডেন্ড ছিল মাত্র 2%। তাদের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। তাদের ইপিএস হচ্ছে 66 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 13 টাকা 50 পয়সা। তাদের রেকর্ডেড হয়েছে 29/5/2024, অর্থাৎ 29শে মে। আমরা যে গত বছরের সাথে তুলনা করি, দেখা যাচ্ছে গত বছর তাদের ডিভিডেন্ড ছিল 3.5% ক্যাশ, এবছর 2% ক্যাশ, অর্থাৎ তাদের ডিভিডেন্ড গত বছর চেয়ে এবছর কমেছে। ইপিএস গত বছর ছিল 72 পয়সা, এবছর 66 পয়সা, অর্থাৎ ইপিএসও কমেছে। তাদের নেট অ্যাসেট ভ্যালু 13 টাকা 27 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালুও কমেছে। সেক্ষেত্রে বলবো যে সাউথ বাংলা এগ্রিকালচার গতবারের তুলনায় 3টি দিক থেকে তাদের অবস্থা খারাপ। এরপর আমি যে ব্যাংকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনসিসি ব্যাংক। আমরা যদি এনসিসি ব্যাংকের ক্লোজিং প্রাইস দেখি গত 2 তারিখে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ক্লোজিং প্রাইস হচ্ছে 11 টাকা 80 পয়সা। বর্তমান বছরে তাদের ঘোষিত ডিভিডেন্ড হচ্ছে 12%, তারা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস হচ্ছে 2 টাকা 7 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 21 টাকা 82 পয়সা এবং তাদের রেকর্ডেড হচ্ছে 2/6/2024, অর্থাৎ 2 জুন 2024। আমরা যদি গতবারের সাথে এবছর তুলনা করি, দেখা যাচ্ছে গত বছর তাদের ডিভিডেন্ড ছিল 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড তারা ঘোষণা করেছিল। গত বছর ইপিএস ছিল 2 টাকা 50 পয়সা আর নেট অ্যাসেট ভ্যালু ছিল 21 টাকা 90 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় এবছর তাদের ডিভিডেন্ডের পরিমাণ বেড়েছে, ইপিএস কিছুটা কমেছে এবং নেট অ্যাসেট ভ্যালু কিছুটা কমেছে। তো সেক্ষেত্রে বলা যায় যে এর খুব বেশি ভালো বা খারাপ কোনোটি হয়নি এনসিসি ব্যাংকের, তারা একটি স্টেবল পর্যায়ে রয়েছে। এখন আমি যে ব্যাংকটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংকের গত দিনে ক্লোজিং প্রাইস ছিল 10 টাকা 30 পয়সা। তো চলতি বছরে তারা 11% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 2 টাকা 40 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 17 টাকা 58 পয়সা। তাদের রেকর্ডেড ঘোষণা করা হয়েছে 21শে মে 2024। তো আমরা যদি গত বছরের ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি, তাহলে সেটা গত বছর তাদের ডিভিডেন্ড ছিল 7.5% ক্যাশ এবং 4.5% স্টক ডিভিডেন্ড তারা দিয়েছিল। ইপিএস ছিল 2 টাকা 44 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 16 টাকা 73 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত বছর তুলনায় এবছর তারা
কিছুটা ডিভিডেন্ড কম ঘোষণা করেছে আমি বলবো, এবং ইপিএস তাদের ছিল গত বছর 2 টাকা 44, এবার 2 টাকা 40, কিছুটা কমেছে। নেট অ্যাসেট ভ্যালু গত বছর ছিল 16 টাকা 73 পয়সা, এবার 17 টাকা 58 পয়সা, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু বেড়েছে, কিন্তু ইপিএস ও ডিভিডেন্ড সামান্য পরিমাণে কমেছে। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় তাদের একটি মিশ্র অবস্থা বিরাজমান রয়েছে। এরপরে আমি যে ব্যাংকটি নিয়ে কথা বলবো সেটা হলো সাউথ ইস্ট ব্যাংক। সাউথ ইস্ট ব্যাংকের গত 2 মেতে তাদের ক্লোজিং প্রাইস ছিল 10 টাকা 10 পয়সা। তাদের বর্তমান বছরে তাদের ডিভিডেন্ড 6% ক্যাশ এবং 4% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ইপিএস হচ্ছে 1 টাকা 66 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু ছিল 24 টাকা 92 পয়সা। আমরা যদি তাদের রেকর্ড ডেট দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের রেকর্ড হচ্ছে 10 জুন 2024। তো যদি গত বছরের সাথে তুলনা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে গত বছর ডিভিডেন্ড ছিল 6% ক্যাশ এবং 4% স্টক ডিভিডেন্ড। ইপিএস হলো 1 টাকা 42 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 24 টাকা 87 পয়সা। অর্থাৎ আমরা যদি সাউথ ইস্ট ব্যাংকের সার্বিক দিক বলি, অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় তাদের ইপিএস এর কোনো পরিবর্তন আসেনি। দুঃখিত, তাদের ডিভিডেন্ডে কোনো পরিবর্তন আসেনি, তবে ইপিএস সামান্য পরিমাণে বেড়েছে এবং নেট অ্যাসেট ভ্যালু সামান্য পরিমাণে বেড়েছে। এক্ষেত্রে বলা যায় যে সাউথ ইস্ট ব্যাংকের পরিস্থিতি গতবারের তুলনায় এবার কিছুটা ভালো করেছে। এখন আমি যে ব্যাংকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যদি পরিস্থিতি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে গত 2 মে তাদের ক্লোজিং প্রাইস ছিল 10 টাকা 70 পয়সা। তাদের কারেন্ট ইয়ারের আমরা পরিস্থিতি যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারেন্ট ইয়ারে ডিভিডেন্ড ঘোষণা করেছে 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড। তাদের ইপিএস ছিল 1 টাকা 52 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 28 টাকা 81 পয়সা। তো সেক্ষেত্রে তাদের রেকর্ড ডেট হয়েছে 23 মে 2024। আমরা যদি গত বছরের সাথে তুলনা করি দেখা যাচ্ছে গত বছর ডিভিডেন্ড ছিল 5% ক্যাশ এবং 5% স্টক। ইপিএস 2 টাকা 35 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 28 টাকা 57 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিভিডেন্ডের কোনো পরিবর্তন আসেনি, ইপিএস সামান্য পরিমাণে কমেছে, এবার বলবো যে ভালোই কমেছে। নেট অ্যাসেট ভ্যালু 28 টাকা 57 পয়সা গত বছর, এবার 28 টাকা 81 পয়সা, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু আবার কিছুটা বেড়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি মিশ্র অবস্থা বিরাজমান রয়েছে। আমি যে ব্যাংকটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তাদের গত দিনের প্রাইস ছিল 7 টাকা 40 পয়সা। তাদের কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। তাদের ইপিএস হচ্ছে 2 টাকা 85 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 21 টাকা 74 পয়সা। তাদের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে 26 মে 2024। আমরা যদি গত বছরের সাথে এবছর তুলনা করি সেক্ষেত্রে দেখা যাবে যে গত বছর তাদের ডিভিডেন্ড ছিল মাত্র 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল। ইপিএস 2 টাকা 81 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 21 টাকা 32 পয়সা। তো আমরা যদি কম্পারেটিভলি আলোচনা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ডিভিডেন্ড মূলত 10 সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। ইপিএস 2 টাকা 81 পয়সা থেকে এবছর 2 টাকা 85 পয়সা সামান্য পরিমাণে বেড়েছে। নেট অ্যাসেট ভ্যালু 21 টাকা 32 পয়সা থেকে 21 টাকা 74 পয়সা, এখানেও সামান্য পরিমাণে বেড়েছে। তো সার্বিকভাবে বলা যায় যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গতবারের চেয়ে সামান্য পরিমাণে এবার ভালো অবস্থা বিরাজমান। এরপর আমি যে ব্যাংকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যমুনা ব্যাংক। তো আমরা যদি যমুনা ব্যাংকের গত দিনের ক্লোজিং প্রাইসটা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা 21 টাকা 80 পয়সা ক্লোজ হয়েছে। কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান বছরে তারা 17.5% ক্যাশ এবং 8.5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস হচ্ছে 2 টাকা 91 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 24 টাকা 67 পয়সা। তাদের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে 26/5/2024, অর্থাৎ 26 মে 2024। আমরা যদি গত বছরের সাথে এবছর তুলনা করি সেক্ষেত্রে দেখা যায় গত বছর তাদের 17.5% ক্যাশ এবং 8.5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল। ইপিএস ছিল 2 টাকা 12 পয়সা, এবছর 2 টাকা 91 পয়সা। নেট অ্যাসেট ভ্যালু 26 টাকা 26 পয়সা, এবছর 24 টাকা 67 পয়সা। অর্থাৎ আমি যদি যমুনা ব্যাংকের বর্তমান প্রাইসের সাথে তাদের ঘোষিত ডিভিডেন্ড বলি সেক্ষেত্রে বলবো যে অবশ্যই যমুনা ব্যাংকের ডিভিডেন্ড খুবই ভালো, মাশাআল্লাহ অনেক ভালো পরিমাণে তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের শেয়ার হোল্ডারদের জন্য, যেটা অবশ্যই তাদের শেয়ার হোল্ডারদের জন্য খুবই ভালো। আমি মনে করি যে ভালো বা সুসংবাদ বয়ে আনবে। যদিও গতবারের চেয়ে এবছর ইপিএস কিছুটা বেড়েছে কিন্তু নেট অ্যাসেট ভ্যালু আবার কিছুটা কমেছে। তবে সার্বিক মার্কেট প্রাইসের সাথে তাদের ইপিএসটা খুবই ভালো বলে আমি মনে করি। এরপর যে ব্যাংকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংকের গত দিনের ক্লোজিং প্রাইস ছিল 10 টাকা 20 পয়সা। কারেন্ট ইয়ারে আমরা যদি ডিভিডেন্ড দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 1 টাকা 35 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 13 টাকা 78 পয়সা। তাদের রেকর্ড ডেট হচ্ছে 2/6/2024, অর্থাৎ
2 জুন 2024। যেহেতু এটি একটি নতুন আইপিওতে আসা একটি কোম্পানি, সেহেতু গত বছরের তাদের কোনো ডেটা আপাতত নেই। এবছর এটি প্রথম ঘোষণা করেছে। সেক্ষেত্রে আমি বলব যে এনআরবি ব্যাংক খুবই ভালো পরিমাণে তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে আমার কাছে সার্বিকভাবে মনে হয়। এখন দেখা যাক মার্কেটে তারা কতটুকু ভালো করতে পারে। এবার আমি যে ব্যাংক নিয়ে কথা বলি সেটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংক তাদের ক্লোজিং প্রাইস ছিল 12 টাকা। তাদের কারেন্ট ইয়ারে আমরা যদি ডিভিডেন্ড দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে 12.5% তারা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 3 টাকা 37 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 22 টাকা 8 পয়সা। তাদের রেকর্ড ডেট 21 মে 2024। মানে আমরা যদি গত বছরের সাথে তুলনা করি, গত বছর তারা 12.5% ক্যাশ এবং 7.5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ইপিএস 3 টাকা 42 পয়সা, এবছর 3 টাকা 37 পয়সা। গত বছর নেট অ্যাসেট ভ্যালু 21 টাকা 64 পয়সা, এবার 22 টাকা 8 পয়সা। অর্থাৎ ডিভিডেন্ডের দিক থেকে আমি বলব যে এবছর তারা অনেক পরিমাণে কম ঘোষণা করেছে গতবারের তুলনায়। ইপিএসও কিছুটা কমেছে, কিন্তু নেট অ্যাসেট ভ্যালু আবার কিছুটা বেড়েছে। সেক্ষেত্রে বলব যে ডিভিডেন্ড কম ঘোষণার কারণে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য এটা একটু দুঃখজনক। তবে কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু বিবেচনায় এটি খুবই ভালো করেছে, তবে অন্যান্য দিক বিবেচনায় আবার খারাপ করছে, যা একটি মিশ্র অবস্থা বিরাজমান বলে আমার ব্যক্তিগত মতামত। এরপর আমি যে ব্যাংকটি নিয়ে কথা বলছি হচ্ছে ট্রাস্ট ব্যাংক। তো ট্রাস্ট ব্যাংকের গত দিনে ক্লোজিং প্রাইস ছিল 29 টাকা 30 পয়সা। আমাদের বর্তমান বছরের ডিভিডেন্ড ইয়াটা দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে ডিভিডেন্ড তারা 12% ক্যাশ এবং 8% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ মোটের উপর তারা 20% ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 4 টাকা 97 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 27 টাকা 24 পয়সা। তাদের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে 29 মে 2024। আমরা যদি গত বছরের সাথে তুলনা করি দেখা যাচ্ছে গতবার তারা 10% ক্যাশ এবং 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ইপিএস 3 টাকা 75 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 25 টাকা 97 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিভিডেন্ডের তেমন পরিবর্তন আসেনি, তবে ইপিএস অনেকটা বেড়েছে গতবারের তুলনায় এবং নেট অ্যাসেট ভ্যালু অনেকটা বেড়েছে, যা ট্রাস্ট ব্যাংকের আমি মনে করি সার্বিকভাবে একটা ভালো গ্রোথ নিয়ে এসেছে এবং হয়তোবা ভবিষ্যতে আরও ভালো করার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। এরপর আমি যেই ব্যাংকটি নিয়ে কথা বলতে হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকের গত দিনের ক্লোজিং প্রাইস ছিল 15 টাকা 50 পয়সা। আমরা যে কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড হিস্ট্রি দেখি সেটা দেখা যাচ্ছে তারা 5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 1 টাকা 77 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 14 টাকা 31 পয়সা। তাদের রেকর্ড ডেট ঘোষণা করেছে 20 মে 2024। তো আমরা যদি গত বছরের সাথে তুলনা করে দেখা যায় গত বছর তারা 5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তাদের ইপিএস 99 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 13 টাকা 42 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ইপিএস কিছুটা বেড়েছে এবং নেট অ্যাসেট ভ্যালু কিছুটা বেড়েছে, তবে ডিভিডেন্ডের পরিমাণ আগের মতোই রয়েছে। অর্থাৎ দুটি অ্যাঙ্গেল থেকে তারা ভালো করেছে আমি বলবো যে, বা তাদের একটা গ্রোথ রয়েছে ইপিএস এবং নেট অ্যাসেট ভ্যালুতে তাদেরও মোটামুটি গ্রোথ রয়েছে, তবে মার্কেট ভ্যালু তুলনায় হয়তোবা ডিভিডেন্ডের ঘোষণার পরিমাণটা কম বলে আমার মনে হয়। এরপর আমি যে ব্যাংকটি নিয়ে কথা বলবো তা হলো ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকের গত দিনে ক্লোজিং প্রাইস ছিল 11 টাকা 40 পয়সা। তারা বর্তমান বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 1 টাকা 66 পয়সা। তাদের নেট অ্যাসেট ভ্যালু 22 টাকা 26 পয়সা। তাদের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে 19 মে 2024। তো আমরা যদি গতবারের সাথে তুলনা করি সেক্ষেত্রে দেখা যাবে যে গত বছর তারা 6% ক্যাশ এবং 6% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তাদের ইপিএস ছিল 1 টাকা 76 পয়সা। নেট অ্যাসেট ভ্যালু 22 টাকা 65 পয়সা। যদি আমরা তুলনা করি দেখা যাচ্ছে যে গতবারের চেয়ে 1% কম তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে। তারপর তাদের ইপিএস কিছুটা কমেছে বলবো, আর নেট অ্যাসেট ভ্যালু সামান্য পরিমাণে কমেছে। অর্থাৎ গতবারের তুলনায় এবছর আমি বলবো যে 3টি অ্যাঙ্গেল থেকেই কিছুটা খারাপ করেছে ঢাকা ব্যাংক। এরপরে সর্বশেষ আমি যে ব্যাংকটি নিয়ে কথা বলবো তা হলো ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়ার গত দিনে ক্লোজিং প্রাইস ছিল 18 টাকা 40 পয়সা। তাদের কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড হচ্ছে 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 1 টাকা 79 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 25 টাকা 22 পয়সা। তাদের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে 20 মে 2024। আমরা যদি গত বছরের সাথে তুলনা করি সেক্ষেত্রে দেখা যাবে গত বছরও তারা 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তাদের ইপিএস ছিল 2 টাকা 62 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 24 টাকা 41 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কম্পারেটিভলি যদি আলোচনা করি দেখা যাচ্ছে যে ডিভিডেন্ডের কোনো পরিবর্তন আসেনি, তবে ইপিএস গতবারের তুলনায় এবার কিছুটা কমেছে, তবে নেট অ্যাসেট ভ্যালু আবার কিছুটা বেড়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে একটি মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র অবস্থা বিরাজমান। অর্থাৎ ইপিএস কমেছে তবে নেট অ্যাসেট ভ্যালু বেড়েছে। সেদিক থেকে হয়তো বলবো যে একটি মিশ্র অবস্থায় বিরাজমান রয়েছে ব্যাংক এশিয়াতে। যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়বো না। আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।